ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন কোথা থেকে? বীরভূম থেকে বলছি স্যার। জি, বীরভূম। হ্যাঁ, বীরভূম থেকে বলছি। প্রশ্নটা ওই যে বললাম না, বিবাহের ক্ষেত্রে কেউ যদি মিথ্যা কথা বলে প্রতারণা করে বিয়ে দেয়, মানে বিয়ের আগে যে একটা মেয়ের সম্পর্কে বলা হয়, তারপরে বিয়ের পরে সেই মেয়েটার মানে তার মধ্যে কোনো কিছু নয়, যে বিয়ের আগে যা মানে বলা হয়েছিল, বিয়ের পরে দেখি সেই মেয়েটার মানে কোনো কিছু মানে দিনের দিক থেকে সেরকম কিছু উল্টো, নেই। যা বলেছে তা না, এক কথায় প্রতারণা। জি জি জি। এখন কি জিজ্ঞাসা, প্রশ্ন কি? এখন আমার করণীয় কি এটাই? জি জি। তুমি ইচ্ছা করলে তাদের উপরে মায়া করে মাফ করে দিতে পারো, রাখতে পারো। আর যদি ছেড়ে দাও তো তোমার ন্যায্য অধিকার রয়েছে, কোনো গুনাহ নেই। মান গাশশানা ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমাদের কোনো মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করবে কারো সাথে, সে আমাদের দলভুক্ত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকেরা প্রতারক হয় না, ধোঁকাবাজ হয় না। কথা বোঝা গেছে? কোন মুসলিমের এটি চরিত্র নাই। যে আল্লাহ পরকালে বিশ্বাসী না, সেই কাজ করতে পারে। যে আল্লাহ পরকালে বিশ্বাসী, আসামের কাঠগড়ে হাজির হইতে হবে ধোঁকাবাজি, কি করে প্রতারণা করতে পারে? প্রতারণা করেছে, তারা অন্যায় কাজ করেছে। সুতরাং তোমার পুরো অধিকার রয়েছে তালাক দিয়ে দেওয়ার। যদি তালাক দিয়ে দাও কোনো গুনাহ হবে না। যদি দয়া মায়া করে ক্ষমা করে দাও, উপেক্ষা করা রাখো, তো জায়েজ। আল্লাহু আকবার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমি মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থেকে বলছি। হুম, প্রশ্ন। আমার প্রশ্ন আছে যে আমাদের এখানে মাখনা এবং যে মাখনার ব্যবস্থা আছে, এই মাখনার ব্যবস্থা নিয়ে অনেক সব প্রতারণা করে আর জাকাত দেয় না। হুম, তো এ সম্পর্কে কিছু যদি বলতেন। মাখনা ব্যবস্থা, মাখনার যে ব্যবস্থাটা আছে এতে কিভাবে জাকাত দিবে? এটা কি খাদ্যদ্রব্য হিসাবে ব্যবহার হচ্ছে না ফলমূলের মতো? যে এটা খাদ্যদ্রব্য হিসাবে ব্যবহার হচ্ছে, মানে মাখনার যে খই ফুটাচ্ছে কিনা, খই ফুটাটা হুম, হুম। এটা খাদ্যদ্রব্য হিসাবে ব্যবহার হয়। ভুট্টার মতো, ভুট্টার মতো, গমের জি জি, মতো। ভুট্টা, জি ভুট্টার মতো, গমের মতো। হ্যাঁ, তো এটাই যদি হয় তাহলে জাকাত দিতে হবে। ফসল ছাড়ে তাহলে ঠিক। কথা বোঝা গেছে? আর যদি সেটা ফলমূলের মতো হয়, আঙ্গুরের মতো, সেজন্য আঙ্গুরের মতো অথবা আমের মতো, লিচুর মতো, তাহলে সেই টাকাতে জাকাত দিতে হবে বিক্রি করার পরে। তো যেমনটা বললে, যদি এটা ফসলের মতো হয় তাহলে ফসল ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, সূরা আনআমে আল্লাহ বলছেন যে ফসলের হক মানে জাকাত আদায় করো, ওসুর আদায় করো কেটে মেরে নিয়ে আসার দিন। তো যেদিন কেটে মেরে নিয়ে আসবে খোলানে, সেই দিনেই সেটা ঘরে উঠাবার আগে সেচ, যদি সেচ করা ফসল হয় তাহলে 20 মণে এক মণ। বিনা সেচে সেটা উৎপন্ন যদি হয় তাহলে 10 মণে এক দিয়ে দিবে, আর বাকিটা উঠাবে ঘরে। জি, বারাকাল্লাহ।